এই যে যাদের গ্রেফতার করা হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। আমরা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে আজকে এখানে আমরা দাঁড়িয়েছি। আমরা গতকালের কর্মসূচি অনুযায়ী আমরা আজকে প্রেস ক্লাবে এবং ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে আমরা দাঁড়াতে চেয়েছি, আমাদের শিক্ষার্থীরা দাঁড়াতে চেয়েছে, কিন্তু সবগুলো জায়গায় পুলিশ বিজিবি নানানভাবে তাদের সকল প্লাটুন নিয়ে নানানভাবে তারা যেই জমায়েতের মাধ্যমে তারা সেখানের মধ্যে একত্রিত হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে স্টুডেন্টের কয়েক গুণ বেশি পুলিশ হচ্ছে বিজেপি সেখানের মধ্যে অবস্থান নিয়েছে। এবং আমরা যে আমাদের প্রোগ্রাম আজকে করতে চেয়েছি, বাংলাদেশে যে সকল শিক্ষার্থীরা গত কয়েকদিনে আমাদের কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে মারা গিয়েছিল তাদের স্মরণে এবং আমাদের যে 9 দফা দাবি সেগুলোকে সামনে রেখে আমরা যে আন্দোলন চালিয়ে যেতে চেয়েছি, সেখানে তারা আমাদেরকে বাধা দিয়েছে। বাধ্য হয়ে আজকে আমরা এখানে এসে আমাদের দাঁড়াতে হয়েছে এবং আমাদের অনেকেই বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের কাছ থেকে। এখানে অনেক শিক্ষার্থীরা আমাদের সাথে সমর্থন রয়েছে, কিন্তু তারা আমাদের সাথে এখানে এসে দাঁড়াতে পারেনি। হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না, হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না, লাঠি গুলি টিয়ার গ্যাস, লাঠি গুলি টিয়ার গ্যাস, পুলিশের গুলির বিরুদ্ধে লড়তে হবে একসাথে। অবিলম্বে কারফিউ দিতে হবে, তাহারে করতে হবে, অবিলম্বে কারফিউ, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে, লড়াই হবে সেখানে, লড়াই হবে সেখানে। হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না, অবরোধী আন্দোলন বন্ধ করা যাবে না। মেসগুলোতে গিয়ে গিয়ে সেখানে শিক্ষার্থীদের উপর আক্রমণ করা হচ্ছে, তাদেরকে নির্বিচারে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা বলতে চাই যে এই যে যাদের গ্রেফতার করা হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। এবং এই যে মিডিয়া ট্রায়াল ঘটছে, সেই মিডিয়া ট্রায়াল ছাত্র সমাজকে বুঝে গেছে এবং ছাত্র সমাজ এই নাটকের এই যে নাটক যে গতকাল রাতে মঞ্চায়িত হলো তা যে পুরোপুরি ধরতে পেরেছে তা আমরা জানিয়ে দিতে চাই। ডিবি অফিসে জিম্মি করে রেখে তাদের থেকে একটা জোরপূর্বক বিবৃতি দেওয়া হয়েছে। আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং যে পর্যন্ত আমাদের 9 দফা আদায় না হচ্ছে সে পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। অবিলম্বে সকল রেড বন্ধ করতে হবে, বিজিবি সেনাকে রাজপথ থেকে সরিয়ে নিয়ে যেতে হবে।